অ্যানাফেজ লেকচার নাম্বার 3। আমরা অ্যানাফেজকে 3টা লেকচারে ভাগ করে পড়াচ্ছি। প্রথম 2টা লেকচারে আমরা মোটামুটি সবই ডিসকাস করেছিলাম। এই লেকচারটাতে উইচ ইজ অ্যানাফেজের লাস্ট লেকচারটাতে আমরা জাস্ট ছোট্ট 2টো টপিক নিয়ে আলাপ করব। আমরা লেকচার নাম্বার 2তে বলেছিলাম, অ্যানাফেজের 2 নাম্বার লেকচারে আমরা বলেছিলাম যে ডটার ক্রোমোজোমগুলো অপোজিট 2টা পোলের দিকে মুভ করতে শুরু করবে। আমরা বলেছিলাম যে মাদার ক্রোমোজোম থেকে যে ডটার ক্রোমোজোমসগুলো তৈরি হবে পেয়ারে পেয়ারে, তার মধ্যে থেকে প্রত্যেক পেয়ার থেকে একটা করে ক্রোমোজোম যাবে উপরের পোলে, আর একটা ক্রোমোজোম যাবে হচ্ছে তার অপোজিট পোলে। সো যখন নাকি ক্রোমোজোমগুলো এরকম অপোজিট পোলের দিকে, অপোজিট 2টা পোলের দিকে মুভ করতে এসে ওই সময় আমরা একটা ফেনোমেনন অবজার্ভ করব। কি ফেনোমেনন, কি ঘটনা হবে? ঘটনাটা হচ্ছে এরকম, আপনারা খেয়াল করবেন। আমরা বলেছিলাম এই যে ক্রোমোজোমগুলোতে আমরা দেখতেছি সেন্ট্রোমিয়ারকে আমরা পাচ্ছি হচ্ছে সামনের দিকে, আর ক্রোমোজোমের আর্মসগুলোকে আমরা পাচ্ছি পেছনের দিকে। আমরা যদি আমাদের মতো করে সুন্দর করে বলার চেষ্টা করি তাহলে দ্য সেন্ট্রোমিয়ার্স অফ দ্য ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ারগুলো টেক অ্যাডভান্সড পজিশন। এই যে ক্রোমোজোম 4টা তাদের সেন্ট্রোমিয়ারগুলা নিয়েছে অ্যাডভান্স পজিশন টুয়ার্ডস দ্য পোলের দিকে, আর এই ক্রোমোজোমগুলোর আর্মস যেগুলো আছে, তাহলে আর্মসগুলো দ্য আর্মস আর ফলোয়িং দ্য সেন্ট্রোমিয়ার্স। এই যে এই ক্রোমোজোমের 2টা আর্ম তাহলে সেন্ট্রোমিয়ারের পিছনে আছে, এই জন্য আমরা এই ওয়ার্ডটা বলেছি, কারণ আমরা তো পেছনে থেকেই কাউকে ফলো করি, রাইট? একজন অলরেডি সামনে চলে গেছে, আমি তাকে পেছনে থেকেই তো ফলো করব। সো দ্য আর্মস আর ফলোয়িং দ্য সেন্ট্রোমিয়ার বাই ল্যাগিং বাহাইন্ড। সো আর্মসগুলো বেসিক্যালি পেছনের দিকে আসে এবং ল্যাগ বাহাইন্ড পেছনে চলে আসছে, এবং আমরা বলবো এভাবে করে বলতে পারবো দ্য আর্মস আর ফলোয়িং দ্য সেন্ট্রোমিয়ার। সো এই যে একটা প্যাটার্ন আমরা খেয়াল করতেছি যে ক্রোমোজোমগুলো মুভ করার সময় সবগুলো ক্রোমোজোমেই সেন্ট্রোমিয়ার চলে যাবে সামনের দিকে, নিবে অ্যাডভান্সড পজিশন টুয়ার্ডস দ্য পোল, আর সবগুলো ক্রোমোজোমেরই আর্মস 2টা চলে আসবে পেছনের দিকে, ফলো করবে সেন্ট্রোমিয়ারকে বাই ল্যাগিং বাহাইন্ড। ওকে, বেসিক্যালি এটা কিন্তু 2 নাম্বার লেকচারে আমরা বলে ফেলেছিলাম। এই লেকচারটাতে আমরা ফোকাস দিব এরপর থেকে। সো যখন নাকি ক্রোমোজোমগুলো এমন করে এই প্যাটার্নটা ফলো করে তারা পোলের দিকে মুভ করতেছে, ওয়াইল দে আর মুভিং, রাইট? যখন তারা মুভ করতেছে ওই সময় একটা কাজ হবে। কি কাজ? আমরা 4 টাইপের ক্রোমোজোমকে অবজার্ভ করব। স্যার বুঝলাম না যে, একটু বুঝায় বলি, বলেন। এই ক্রোমোজোমটা এখানেও সেন্ট্রোমিয়ার অ্যাডভান্সড অ্যান্ড দ্য আর্মস আর ল্যাগিং বাহাইন্ড। এখানেও, এইখানেও এবং এখানেও সবগুলোতেই কিন্তু একটা জিনিস কমন, সেন্ট্রোমিয়ার সামনের দিকে আছে, অ্যাডভান্স পজিশনে আছে, আর আর্ম 2টা পেছনে আছে। বাট যেটা কমন না সেটা হচ্ছে এই ক্রোমোজোমটাকে আমি যদি নর্মালি আগে চিন্তা করি, এমন করে সেন্ট্রোমিয়ার সামনে আর্মস 2টা পেছনে এমন করে না ভেবে যদি আমি এই ক্রোমোজোমটাকে নর্মালি চিন্তা করি, তখন আপনি দেখবেন এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানে, এই ক্রোমোজোমটার সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের ঠিক মাঝখানে এখন আছে। মাঝখানটা বোঝানোর জন্য এই যে আমরা একটা লাইট ইয়েলো কালার একটা দাগ দিয়েছি, এই যে লাইনটা। সো এই লাইন ইজ রিপ্রেজেন্টিং দ্য মিডল, রাইট? ঠিক মাঝখানে। এখন তাহলে আমরা যেটা বলতেছিলাম, তাহলে আমরা আরেকটু যদি জুম করে নেই, এই তো, তাহলে এই ক্রোমোজোমটাতে সেন্ট্রোমিয়ার ঠিক মাঝখানে, আর সেন্ট্রোমিয়ার মাঝখানে বলেই এই ক্রোমোজোমের উপরের এবং নিচের আর্ম 2টার লেংথ কিন্তু একবারেই ইকুয়াল হয়েছে। এবং এই ক্রোমোজোমটাতে সেন্ট্রোমিয়ার মাঝখান তো ছিল এইটা, রাইট? এই যে মাঝখানটা বুঝাইছিলাম এই লাইনটা দিয়ে, এটা যদি হয় ঠিক মিডল থেকে সামান্য একটু সরে গিয়েছে, স্লাইটলি অ্যাওয়ে ফ্রম দ্য মিডল, একটু ফ্ল্যাকচুয়েট করেছে। এই ক্রোমোজোমটাতে ঠিক মাঝখানেও না,
মাঝখান থেকে সামান্য দূরেও না, বরঞ্চ একে আমরা আইডেন্টিফাই করব কিভাবে বলে বা কি বলে বলবো, এন্ড এর ঠিক কাছে। একবারে এন্ডে পৌঁছায় নাই, এখানে চলে আসা নাই সেন্ট্রোমিয়ারটা, বাট এন্ডের ঠিক কাছে এবার। আর লাস্টে এই ক্রোমোজোমটাতে সেন্ট্রোমিয়ার একবারেই এন্ডে চলে আসছে। সো আমরা যেটা বুঝলাম যে ক্রোমোজোমগুলোতে সেন্ট্রোমিয়ারের লোকেশন কিন্তু সব সময় একরকম হবে না, তাই না স্যার? সব ক্রোমোজোমে তার সেন্ট্রোমিয়ারের লোকেশন যে সেম জায়গাতেই হবে এমন না। সেন্ট্রোমিয়ার কিন্তু কি ছিল? কনস্ট্রিকশন। এই কনস্ট্রিকশনটা চেপে গেছে, একটু আঁটোসাঁটো হয়ে গেছে, এরকম এরিয়া ক্রোমোজোমের যে ঠিক মাঝখানেই ফর্ম করবে, এটা আপনাকে কেউ বলে নাই। এরকম কনস্ট্রিকশন হুইচ ইজ সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের মাঝখানেও ফর্ম করতে পারে, মাঝখান থেকে সামান্য একটু দূরেও ফর্ম করতে পারে, এন্ড বা এজ এর কাছাকাছি ফর্ম করতে পারে, একবারে এন্ডেও হতে পারে। সো সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের 4 জায়গাতে আমরা ফর্ম হতে দেখতেছি, এবং ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের এরকম ডিফারেন্ট লোকেশনের কারণে আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ক্রোমোজোম পাচ্ছি। সো অন দ্য বেসিস অফ দ্য পজিশন অর লোকেশন অফ দ্য সেন্ট্রোমিয়ার অন দ্য ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের পজিশনকে মাথায় রেখে আমরা কিন্তু পেয়ে যাব 4 ধরনের ক্রোমোজোম। তাহলে যেই ক্রোমোজোমটাতে সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানে, তার 2টা আর্মের লেংথ কিন্তু ইকুয়াল, তাহলে সেই ক্রোমোজোম যখন পোলের দিকে মুভ করবে সে কি শেপ পেয়ে যাবে? ভি শেপড। যেই ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটা মাঝখান থেকে সামান্য একটু ফ্ল্যাকচুয়েট করলো, সামান্য সরে গেল, স্লাইটলি অ্যাওয়ে ফ্রম দ্য মিডল, সেই ক্রোমোজোমটার একটা আর্মের লেংথ সামান্য বড় দেন দ্য আদার আর্ম। তাহলে এই আর্মটাকে আমরা কি বলবো? স্লাইটলি লার্জার, আমরা কি বলবো? স্লাইটলি স্মলার। এই ক্রোমোজোম যখন ডিউরিং অ্যানাফেজ পোলের দিকে মুভ করবে, ওর সেন্ট্রোমিয়ার অ্যাডভান্স পজিশন নিবে, ওর আর্ম 2টা ফলো করতে শুরু করবে বাই ল্যাগিং বাহাইন্ড, এই ক্রোমোজোমটাই যার সেন্ট্রোমিয়ারটা মিডল থেকে সামান্য সরে গিয়েছে, এই ক্রোমোজোমটাই নিবে কি শেপ? ইংরেজি কোন অ্যালফাবেটের মতো? এল শেপড। এলের একটা আর্ম কিন্তু সামান্য বড়, আরেকটা আর্ম কিন্তু সামান্য ছোট হয়। এবার যেই ক্রোমোজোমটাতে সেন্ট্রোমিয়ারটা একবারে এন্ডে না, এন্ডের কাছাকাছি, সেই ক্রোমোজোমে আমি যেটা দেখতে পারতেছি, একটা আর্মের লেংথ কিন্তু অনেক বড়, মাচ বিগার, মাচ লার্জার, এবং তার সাথে কম্পেয়ার করলে আরেকটা আর্মের লেংথ কিন্তু অনেক ছোট, মাচ স্মলার। এই ধরনের ক্রোমোজোম যখন ডিউরিং অ্যানাফেজ পোলের দিকে মুভ করতে শুরু করবে, যখন এই টাইপের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অ্যাডভান্স পজিশন নেবে আর আর্ম 2টা পেছনে চলে আসবে, তখন এই ক্রোমোজোমটাকে বা এই টাইপের ক্রোমোজোমকে আমরা পাবো, দেখতে আমাদের হবে, অ্যাপিয়ারেন্সটা হবে ইংরেজি কোন অ্যালফাবেটের মতো? জে শেপড। তুমি জানো অফকোর্স জে এর একটা আর্ম অনেক বড় হয়, আরেকটা আর্ম কী হয়? একবারে ছোট হয়। আর এই যে ক্রোমোজোমটা যার সেন্ট্রোমিয়ার একবারই এন্ডে, তাহলে তার তো কি আর্ম কয়টা? একটাই, এবং ইংরেজিতে কোন অ্যালফাবেটের আর্ম একটা? অফকোর্স আই। তাহলে আমরা এটাই বলেছি যে দ্য ক্রোমোজোমস অফ দিস স্টেজ, এই স্টেজে এসে ক্রোমোজোমগুলোকে আমরা দেখতে পাবো অ্যাপিয়ার হবে কার মতো? ভি, এল, জে এবং আই, এই 4টা অ্যালফাবেটের মতো। কার উপর ডিপেন্ড করে? অন দ্য পজিশন অফ দ্য সেন্ট্রোমিয়ার। কুইক রিভিউ, ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের পজিশন যদি হয় ঠিক মাঝখানে, তাহলে ভি শেপড, স্লাইটলি অ্যাওয়ে ফ্রম দ্য মিডল, তাহলে এল শেপড, নিয়ার দ্য এন্ড জে শেপড, এবং অ্যাট দ্য এন্ড তাহলে আমরা কি বলবো? আই শেপড। তাহলে ভি শেপড ক্রোমোজোমকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক, এলকে বলা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জেকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, এবং আইকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক। এই জিনিসটাকেই ভাইয়া আরেকটু সুন্দর করে বলার চেষ্টা করব। খেয়াল করো, একবারে পারফেক্ট একটা নোট তুমি এখানে বলতে পারো। আমরা গুছানোর চেষ্টা করেছি, যেমন স্যার বলেন, আমরা 4টা কলামে 4টা জিনিস বলার চেষ্টা করেছি। কলাম নাম্বার 1, নেম অফ দ্য ক্রোমোজোম, আমরা মাত্র জেনে আসলাম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, এবং কি নাম ছিল? টেলোসেন্ট্রিক। 2 নম্বরে ছিল লোকেশন অফ সেন্ট্রোমিয়ার, কোন ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটা মেটাসেন্ট্রিক যদি ক্রোমোজোমের নাম হয়, এই ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের লোকেশনটা কোথায় বা পজিশনটা কোথায়? ক্রোমোজোমের নাম যদি হয় সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক, এই টাইপের ক্রোমোজোমগুলোতে
ওদের সেন্ট্রোমিয়ারগুলোর লোকেশন আমরা কোথায় কোথায় পাবো জানার চেষ্টা করব। আমরা পরের কলামে ক্রোমোজোমের যদি হয় মেটাসেন্ট্রিক, তার আর্মগুলো কেমন হবে? আর্মগুলো কি সাইজ ইকুয়াল হবে, নাকি একটা আর্মের সাইজ সামান্য বড় আর একটা সামান্য ছোট হবে, নাকি এই আর্মের সাইজটা খুব বেশি একটার বড় হবে, একটা আর্মের সাইজ কি খুব বেশি বড় হবে, আরেকটা আর্মের সাইজ কি খুব বেশি ছোট হবে, নাকি আর্ম একটাই হবে? এই জিনিসগুলোকেই আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। লাস্টে হচ্ছে ওদের শেপ। সো ফার্স্ট থেকে আসি। ক্রোমোজোমের নাম যদি কি হয়, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। আপনি অফকোর্স জানবেন মেটা মানেই আসলে মাঝখানে। তাহলে মেটা মানে যদি হয় মাঝখানে, তাহলে আমাকে মনে রাখতে হবে ক্রোমোজোমের তাহলে কি মাঝখানে? ক্রোমোজোমের হচ্ছে সেন্ট্রোমিয়ারটা মাঝখানে, যে লোকেশন অফ সেন্ট্রোমিয়ার। তাহলে অ্যাট দ্য মিডল অফ দ্য ক্রোমোজোম, মিডল মানেই হচ্ছে মেটা। সেন্ট্রোমিয়ার থেকে নামটা কি আসছে? সেন্ট্রিক। তাহলে যেই ক্রোমোজোমে তার সেন্ট্রোমিয়ারটা মেটা মানে মাঝখানে, তার নামই কি মেটাসেন্ট্রিক। আর সেন্ট্রোমিয়ার যদি ঠিক মাঝখানে হয়, তাহলে আর্ম দুইটার লেন্থ কী হবে? ইকুয়াল হবে, এবং তখনই সে কী হয়ে যাবে? ভি শেপড, কারণ ভি এর আর্ম দুইটার লেন্থ কিন্তু ইকুয়াল। যদি একটা ক্রোমোজোমে তার সেন্ট্রোমিয়ারের পজিশনটা হয় স্লাইটলি অ্যাওয়ে ফ্রম দ্য মিডল, তাহলে সাব মানে কি? সাব মানে হচ্ছে সরে যাওয়া। ওই যে বলে না সাব ওয়ে, তোমার মেইন ওয়ে থেকে কিন্তু একটু সরে গেছে, হয় নিচে, আমি নিচে বানাচ্ছি সাব ওয়ে। তাহলে আমরা এটাই বুঝাচ্ছি সাব মেটাসেন্ট্রিক। মেটা ওয়ার্ডটাও আমরা মেনশন করেছি, মেটা মানে মাঝখানে, সাব মেটা মাঝখান থেকে একটু সরে গেল, একটু দূরে চলে গেল, মাঝখান থেকে সামান্য দূরে চলে গেল, তাহলে স্লাইটলি অ্যাওয়ে ফ্রম দ্য মিডল, অ্যাওয়ে ফ্রম দ্য মিডল সাব মেটা। তাহলে যদি মাঝখান থেকে সেন্ট্রোমিয়ারটা সামান্য দূরে চলে যায়, সামান্য দূরে চলে যায় স্লাইটলি অ্যাওয়ে, তাহলে একটা আর্মের লেন্থ সামান্য বড় হবে, স্লাইটলি হবে লার্জার, তাহলে আরেকটা আর্মের কি লেন্থ কী হবে? সামান্য ছোট, স্লাইটলি স্মলার। এবং একে আমরা জানতেছি, আমরা জানি যে আমরা দেখতে পারতেছি যে অ্যাপিয়ারেন্সটা হবে ইংরেজি কোন অ্যালফাবেটের মতো এল শেপড, একটা আর্মের লেন্থ সামান্য বড় তার আরেকটা আর্ম থেকে। এবার যদি সেন্ট্রোমিয়ারের পজিশনটা একবারে এন্ডের কাছাকাছি, একবারে এন্ডে না, এন্ডের একবারে কাছাকাছি, তাহলে কি হবে? তাহলে বলা হচ্ছে অ্যাক্টোসেন্ট্রিক, মানে হচ্ছে নিয়ার দ্য এন্ড। তাহলে তখন যেটা হবে, একটা আর্মের লেন্থ বেশি বড় হয়ে যাবে, আরেকটা আর্মের লেন্থ একটু বেশি ছোট হয়ে যাবে। আমরা এর আগেও দেখে আসছি, এই যে যদি একবার এন্ডের কাছাকাছি পৌঁছায়, তাহলে একটা আর্মের লেন্থ অনেক বড়, আরেকটা আর্মের লেন্থ কিন্তু কী হয়ে গেল? অনেক ছোট হয়ে গেল। এবং একে আমরা জানি ইংরেজি কোন অ্যালফাবেটের মতো? জে শেপড, একটা আর্মের লেন্থ অনেক বড়, আরেকটা অনেক ছোট। আর লাস্টে যদি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একবার এন্ডে পৌঁছায় যায়, তাহলে আর্ম তো একটাই। আপনি অফকোর্স জানেন টেলো মানে এন্ড, আমি জানি মাইটোসিসে টেলোফেজ মানে কি? শেষ ফেজ, দ্য এন্ড ফেজ। মনে রাখতে হবে বায়োলজিতে টেলো মানেই হচ্ছে এন্ড, টেলো মানেই হচ্ছে এন্ড। সো যেহেতু সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের একবারে এন্ডে চলে আসছে, সো সেন্ট্রোমিয়ার থেকে নামটা আসছে সেন্ট্রিক, এন মানে টেলো, সো টেলোসেন্ট্রিক। আর ওই সময় আর্ম হচ্ছে একটাই, আর ইংরেজি অ্যালফাবেটে আই হচ্ছে সেই অ্যালফাবেটটা, ইংরেজি অ্যালফাবেটগুলোর মধ্যে আই হচ্ছে সেই অ্যালফাবেটটা যার আর্ম হচ্ছে অনলি একটার। সো আমি বলবো হচ্ছে আই শেপড। এভাবে করে আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা এটা আসতে পারে। হ্যাঁ, এটা হয়ে গেল, শেষ হয়ে গেল। পরীক্ষা এটা কীভাবে আসতে পারে? পরীক্ষায় বলতে পারে এভাবে করে যে রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ দ্য ক্রোমোজোমস অন দ্য বেসিস অফ দ্য লোকেশন অফ সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের ডিফারেন্ট লোকেশনের উপর বেস করে ক্রোমোজোমের ক্লাসিফিকেশন লিখো। তখন আমরা এই পুরোটা সুন্দর করে ইনশাল্লাহ দিয়ে আসবো। লাস্ট বলেন, অ্যানাফেজে ক্রোমোজোমগুলো মুভ করতেছিল টুয়ার্ডস দ্য অপোজিট পোলস। সো যখন তারা মুভ করতেছে, আমি এভাবে করি আমার মতো করে বুঝায় বলি, তখন কিন্তু অ্যানাফেজ হচ্ছে, কারণ অ্যানা মিনস মোশন, ওরা এখনও মুভ করতেছে, এখনও মোশন অবস্থায় আছে। আর যেই মাত্র ক্রোমোজোমগুলো একবারে দুইটা অপোজিট পোলের একবারে কাছে গিয়ে পৌঁছাবে, যে একটু সামনে গেলেই এবার পোলে ওরা পৌঁছায় গেছে, তাহলে অ্যানাফেজ শেষ। কারণ যেই মাত্র ক্রোমোজোমগুলো পোলে পা দিবে, কি শুরু হয়ে যাবে? টেলোফেজ। তাহলে পোলের কাছাকাছি পৌঁছানো পর্যন্ত অ্যানাফেজ, যেই মাত্র পোলে পৌঁছা যাবে কি শুরু হয়ে যাবে স্যার? টেলোফেজ। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের অ্যানাফেজ কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমরা একটা ভিডিওতেই ট্রাই করবো একটানে পুরো টেলোফেজটা বলে শেষ করে দেওয়ার।